শুভ সকাল, সবাইকে নমস্কার। মিডিয়ার বন্ধু যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। এবং আমরা আমাদের দুটো দপ্তর, বিশেষ করে আমার স্পোর্টস দপ্তর এবং সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন, এই দুটো দপ্তরেরই কিছু কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম বিষয়টা হলো, আপনারা সকলেই জানেন যে 21 তারিখ আন্তর্জাতিক যোগা দিবস 2025 যেটা মানানো হবে। এবারের যে থিমটা হচ্ছে, এটা হলো যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, অর্থাৎ এক পৃথিবী এক স্বাস্থ্য। এই থিমের উপরেই এবার গোটা দেশে এই যোগাটা পালন করা হচ্ছে। এবং প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি এবার তিনি জোর দিয়েছেন যেন আমাদের গোটা ভারতে 1 লাখ জায়গাতে যোগা এই যে অনুষ্ঠানটা করা যায়, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং 10টা দেশের, পৃথিবীর 10টা দেশের সঙ্গে যৌথ উদ্যোগে এই যোগাটাকে পালন করা, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। এবং গোটা দেশে 1000 এরকম যোগ পার্ক তৈরি করা আরও সিদ্ধান্ত করা হয়েছে, যে এই দিন থেকে যেন 1000 এরকম যোগ পার্ক সকালবেলা যেখানে যোগা করবেন মানুষে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। আমরাও প্রয়াস করব আমাদের রাজ্যে এরকম করা যায় কিনা। তো আমাদের এই যোগা যেটা আমরা পালন করি, আমাদের রাজ্যভিত্তিক যেটা পালন করা হয়, আমরা কয়েক বছর ধরে, আপনারা জানেন, আমাদের হাপানিয়া ইন্টারন্যাশনাল যে মেলা গ্রাউন্ড যে হলটা রয়েছে, সেই হলেই আমরা ইনডোর হলে সেটা পালন করছি। এবারও সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, চিফ সেক্রেটারি উপস্থিত থাকবেন, ডিজি সাহেব উপস্থিত থাকবেন। সেখানে আমরা এই অনুষ্ঠানটা পালন করব। এবং সারা রাজ্যে প্রত্যেকটা জেলার প্রধান শহরেও অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকটা সাব ডিভিশন শহরেও অনুষ্ঠিত হচ্ছে, এবং ব্লক স্তরেও এটা আমরা ব্যাপকভাবে প্রচার প্রসার চালিয়েছি, সেখানেও যেন এই অনুষ্ঠানটা হয়। এছাড়াও আমাদের হাপানিয়া মেলা গ্রাউন্ডে ওই দিন ওই ভেন্যুতেই একটা রক্তদান শিবিরও আয়োজন করা হবে স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে। এবং বাকি সারা রাজ্যে যেখানে যেখানে যোগা পালন করা হবে 21 তারিখে, 20 তারিখে সেখানে স্বচ্ছ ভারত পালন করা হবে, স্বচ্ছতার উপরে জোর দেওয়া হয়েছে। তো আমাদের এই যোগা উৎসবের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। সকাল 7 ঘটিকায় মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন এবং এই যোগাতে তিনি অংশগ্রহণ করবেন। আপনারাও সকলে আসবেন এবং এই যোগা যে অনুষ্ঠানটা, সেটা যেন গোটা রাজ্যে প্রচার প্রসার হয়। আর এবার সবচেয়ে বড় যেটা হলো, গোটা দেশে কিছু কিছু জায়গায়, স্পেশাল জায়গাকে আইকনিক যোগা সেন্টার হিসাবে সেখানে যোগা পালন করা হচ্ছে। আমরাও আমাদের রাজ্যে ঊনকোটিতে আমরা এই অনুষ্ঠানটা করছি। এটা কেন্দ্র সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা সেখানে পালন করছি। আমাদের যে কোনো একজন মন্ত্রী থাকবেন এবং জেলা পরিষদের সভাধিপতি এবং আমাদের ব্লক চেয়ারম্যানগণ সহ ওখানে ঊনকোটিতে উপস্থিত থাকবেন। ঊনকোটি প্রাঙ্গণে সেটা অনুষ্ঠিত হবে। তো এই ধরনের অনুষ্ঠান গোটা রাজ্যেই আমরা পালন করছি। আর ওই দিন আপনাদেরকেও আমরা আপনাদের সহযোগিতা চাই। যোগা সম্বন্ধে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। বিষয়টা হলো, আমরা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের যে বিষয়টা আপনাদেরকে জানাতে আজকে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। এটা হলো আমাদের যে সামাজিক পেনশন যেটা আমরা দিই, সামাজিক ভাতা যেটা দিই, আমরা গত বছর ডিসেম্বর মাসে 18 এবং 19 তারিখে আপনারা সকলেই দেখেছেন, আমরা গোটা রাজ্যের দিব্যাঙ্গ যারা রয়েছে 10 বছরের উপরে এবং 60% উপরে যারা দিব্যাঙ্গ, যাদের 1 লক্ষ টাকার নিচে যাদের রোজগার, এইরকম আমরা সমস্ত দিব্যাঙ্গদের পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে আমরা একসঙ্গে 2537 জন এই ধরনের দিব্যাঙ্গ ভাই বোনদের আমরা সামাজিক পেনশন দিতে শুরু করেছিলাম, যাদের অ্যাকাউন্টে এখন টাকা যাচ্ছে। পরবর্তী সময়ে আমরা আবারও খোঁজ খবর নিয়ে গোটা রাজ্য থেকে আমরা পুনরায় আমাদের আইসিডিএস যে প্রকল্প, আমাদের যে সিডিপিওরা আছেন, তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খোঁজ খবর করে আমাদের গোটা রাজ্য থেকে 658 জন আরো অ্যাপ্লিকেন্ট তারা জোগাড় করেছেন, যারা 10 বছরের উপরে যাদের বয়স এবং 60% উপরে যাদের কাগজ রয়েছে, 1 লক্ষ টাকার নিচে যাদের রোজগার, এইরকম 658 জনকে আজকের থেকে আমরা নতুন আরো দিব্যাঙ্গদের পেনশন দিতে শুরু করলাম, যারা 2000 টাকা প্রতি মাসে পাবেন। তো অলমোস্ট আমরা বলতে পারি এটা কোনো রাজ্য হবে যে 100% যারা দিব্যাঙ্গ, যারা ভাতা পাওয়ার যোগ্যতা রাখেন, সকলকে আমরা ইতিমধ্যে আমরা ভাতা দিয়ে দিয়েছি।
যদি কোথায় এখনো কেউ ভাতা না পেয়ে থাকেন, যারা 60% উপরে দিব্যাঙ্গ রয়েছেন, আমাদের আইসিডিএস যে প্রজেক্ট অফিস আছে, সিডিপি অফিস, সেখানে আপনারা যোগাযোগ করবেন। আমরা খুব শীঘ্রই সেগুলো আমরা দেব। আমাদের জানা মতো আমরা গোটা রাজ্য থেকে খোঁজ করে আমরা এই লাস্ট 658 জন বেঁচে ছিল তাদেরকেও আমরা এবার দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে কিছুদিন আগেই আমরা 1 তারিখ, মে মাসের 1 তারিখ 2025-এ আমরা এখানে যে অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার হসপিটাল রয়েছে, আপনাদের সামনে আপনাদেরকে নিয়েই আমরা সেখানে একটা কাউন্টার খুলেছিলাম যে আমাদের রাজ্যে যারা ক্যান্সার পেশেন্টরা এই ভাতা যারা পান 2000 টাকা, তারা সেখানে অ্যাপ্লিকেশন জমা দিতে গিয়ে তাদের নিজ এলাকাতে, এবং তারা ভাতা পেতে পেতে, অনেকেই ক্যান্সার পেশেন্ট আছে যাদের মৃত্যু হয়ে যেত, তারা পেতেন না, বা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস সময় লেগে যেত সেই ভাতা পেতে। আমরা সেই ক্যান্সার হসপিটালে কাউন্টার খুলেছি যে আমরা 1 তারিখ থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশন পড়েছে সেই অ্যাপ্লিকেশনের সংখ্যা হলো 118 জন ক্যান্সার পেশেন্ট সেখানে জমা দিয়েছেন। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের ভাতাও আমরা আজকের থেকে চালু করে দিচ্ছি। আমরা এই মাস থেকে তারও ভাতা পাবেন 118 জন। এটা নিরন্তর প্রক্রিয়া, এটা চলতে থাকবে, যেখানে যেখানে আসবে সেখানে আমরা দিতে থাকবো। এখন পর্যন্ত আমাদের রাজ্যে যে ভাতা পান ক্যান্সার পেশেন্ট, এই সংখ্যাটা হচ্ছে 3668 জন ক্যান্সার পেশেন্ট রয়েছেন যারা এই 2000 টাকা করে প্রতি মাসে এই সামাজিক ভাতাটা পান। এবং এখান থেকে যারাই আমাদের ক্যান্সার হসপিটালে জমা দেবেন প্রত্যেকেই ওই মাসেই ওরা ভাতা পেতে শুরু করবেন, এই ব্যবস্থা আমাদের চালু হওয়ার পর থেকে। এবং আমাদের রাজ্যে ওয়ান স্টপ সেন্টার, আমাদের মহিলারা, দিদিরা যারা নির্যাতিতা হন তাদের জন্য আইনি পরিষেবা, স্বাস্থ্যের পরিষেবা বা তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, সেটা আমাদের ওয়ান স্টপ সেন্টার করে থাকে। এই রকম আমাদের রাজ্যে 8খানা জেলাতে 8খানা ওয়ান স্টপ সেন্টার রয়েছে। আমাদের কৈলাসহর অর্থাৎ ঊনকোটি জেলাতে যে ওয়ান স্টপ সেন্টারটা, সেটা শহর কেন্দ্র থেকে অনেকখানি দূরে। তার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম দিল্লির কাছে যে একটা আমাদের কৈলাসহর ডিস্ট্রিক্টে, কৈলাসহরে একটা ওয়ান স্টপ সেন্টার স্যাংশন দেওয়ার জন্য। এবং আগরতলাতেও আমাদের ওয়ান স্টপ সেন্টার নরসিংগড়ে, এখানে যেহেতু মেইন প্রাণকেন্দ্র ত্রিপুরার রাজধানী, এখানে আমরা 2টা ওয়ান স্টপ সেন্টার চেয়েছিলাম, এটার জন্য মঞ্জুরি দিয়েছেন। অর্থাৎ 2টা ওয়ান স্টপ সেন্টার এখন থেকে আমরা পুনরায় চালু করতে যাচ্ছি, একটা হলো কৈলাসহর এবং একটা হলো আগরতলাতে। এই তো 2টা ওয়ান স্টপ সেন্টার নতুন চালু হবে। আগে আমাদের 8খানা ছিল, এখন 2খানা আর নতুন সংযোগ হলো, এগুলো চলবে। আমাদের রাজ্যে 10,222টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে আমাদের 53টা নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র আমরা চালু করেছি। এবং আমাদের জনজাতি এলাকার জন্য, জনজাতি এলাকায় যেন ছোট শিশুরা এবং মায়েরা যে অঙ্গনওয়াড়ি যে পরিষেবা, সেগুলো যেন খুব আমরা ঠিকভাবে দিতে পারি, তার জন্য আমাদের নারী শিশু কল্যাণ মন্ত্রক ভর্তিয়া বা জনজাতি গ্রাম উৎকৃষ্ট যে অভিযান, সেই প্রকল্পের মাধ্যমে 119টা নতুন অঙ্গনওয়াড়ি খোলার আমাদেরকে মঞ্জুরি দিয়েছেন। এবং এর জন্য 14,68,00,000 টাকা কেন্দ্র সরকার আমাদেরকে মঞ্জুরি দিয়েছে। তবে এখানেও আমরা খুব শীঘ্রই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আমরা জনজাতি এলাকাতে সেগুলো শুরু করতে যাচ্ছি। 2024-25 অর্থ বছরে 2 কিস্তিতে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান, যেটা পিএম জন্মন, ওই জন্মন প্রকল্প 141টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার অনুমতি দিয়েছিল। এবং 2024-25 এবং 26 অর্থ বছর এগুলো আরো 85টা নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে যদি আমরা দেখি, আমাদেরকে 10,20,00,000 টাকা কেন্দ্র সরকার মঞ্জুরি দিয়েছে। এই সব কয়েকটি অঙ্গনওয়াড়ি চালু হলে ত্রিপুরায় মোট 10,566টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে। এবং নতুন 345টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মোট 345 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 345 জন অঙ্গনওয়াড়ি হেল্পার আমরা নতুন করে নিতে পারবো। এবং জনজাতি এলাকায় যে বর্তমান সময় যেখানে যেখানে অঙ্গনওয়াড়ি নেই, তাদেরকে যে সুবিধাগুলো দেওয়া হয়, সেখানেও আমরা সঠিক সুবিধা তাদেরকে দিতে পারবো। তো মোটামুটি এগুলো আমাদের ছিল আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তরের। আপনার যদি অন্য কিছু বিষয় জানার থাকে জিজ্ঞাসা করতে পারেন। इस बार का योगा दिवस के लिए थीम क्या है और कितने तारीख को कहाँ कौन रहेगा? इस बार के जो योगा है, ये योगा फॉर 1 अर्थ 1 हेल्थ, मतलब एक पृथ्वी एक स्वास्थ्य, जो प्रधानमंत्री जी इस बार विशाखापत्तनम आंध्र प्रदेश में रहेंगे
और हमारा प्रदेश में जो मेन सेंटर रहेगा स्टेट लेवल जहाँ योगा होगा वो हापानिया मेला ग्राउंड में जो इंडोर हॉल है वहाँ होगा। वहाँ पे माननीय मुख्यमंत्री जी रहेंगे, चीफ सेक्रेटरी रहेंगे, हमारा डीजी साहब रहेंगे, हमारे स्पोर्ट्स का जो सचिव है, बाकी सब लोग वहाँ रहेंगे। और बाकी हमारा प्रदेश में डिस्ट्रिक्ट स्तर में और ब्लॉक लेवल में भी और सब डिविजन लेवल भी हो रहा है। और एक सेंटर, एक स्टेट आइकॉनिक सेंटर करके योगा हो रहा है, ये ऊनुकुटी में, जो ऊनुकुटी हमारा जिला के जो ऊनुकुटी जहाँ पे है उसी जगह में होगा, जहाँ पे हमारा प्रदेश के कोई मंत्री या वहाँ के जो जिला अधिकारिक और बाकी लोग वहाँ पे शामिल होगा। और पूरा प्रदेश में बाकी जगह में भी हर ब्लॉक एरिया में, पंचायत एरिया में भी ये योगा पालन किया जाएगा। গ্রাম অঞ্চলে পাহাড়ে যেসব অঙ্গনওয়াড়ি স্কুলগুলো আছে সেখানে দেখা যাচ্ছে বাচ্চারা এখন খুব কম যাচ্ছে, টিচারও সেরকম ক্লাস করাচ্ছে না। দেখুন, অঙ্গনওয়াড়িগুলো তো শুধুমাত্র বাচ্চাদের পড়ানোর জন্য না, অঙ্গনওয়াড়ি অনেকগুলো কাজ বর্তমান সময়ে যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল অনেকগুলো হয়ে গেছে, আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে যে সমস্ত স্কুল হয়েছে বা পিএমসি যে স্কুলগুলো হয়েছে ওই সমস্ত স্কুলেও কিন্তু প্রি স্কুল শুরু হয়েছে। অর্থাৎ অঙ্গনওয়াড়ি যে বাচ্চাদেরকে 3 বছর থেকে 6 বছরে যে পড়ানো হয়, প্রি স্কুল প্রি প্রাইমারি পড়ানো হয়, সেটা কিন্তু বিদ্যাজ্যোতি স্কুলেও শুরু হয়ে গেছে। অতএব যেহেতু বিদ্যাজ্যোতি স্কুল সিবিএসসি এবং সেখানে যেহেতু ক্লাস 1 থেকে বাচ্চা পড়বে, অতএব সেখানে বিদ্যাজ্যোতি স্কুলেই অনেকে বাচ্চা ছোটবেলার থেকে এডমিশন করিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের অনেকগুলো কাজ, সেখানে আমাদের গর্ভবতী মায়েদেরকে স্বাস্থ্য পরীক্ষা করানো, তাদেরকে তাদের পুষ্টি দেখা, বা যাদের 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের পুষ্টি দেখা, তাদের ভ্যাকসিনেশন করানো, অনেক সময় আমাদের অন্যান্য যে স্কিমগুলো, আমাদের সোশ্যাল পেনশন, এগুলোকে রিপোর্ট করা। তো এই ধরনের অনেকগুলো কাজ অঙ্গনওয়াড়িতে করে থাকা হয়, সেগুলো তো নিরন্তর প্রক্রিয়া চলছে, সেগুলো চলবে আগামী দিনেও। কিন্তু ছাত্রের কথা যেটা আপনি বললেন যে স্টুডেন্ট সংখ্যা কম দেখা যায়, যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল অনেকগুলো চলে এসছে, তার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলেই অনেকে দিতে পছন্দ করেন। আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি, শহর এলাকাগুলোতে আমরা অঙ্গনওয়াড়িগুলোকেও ইংলিশে রূপান্তরিত করার কিছু কিছু জায়গা যেগুলো শহর এলাকা, সেখানে আমরা করার জন্য প্রয়াস করছি। হয়তো খুব শীঘ্রই আমরাও সেগুলোকে ইংরেজি মাধ্যম করতে পারবো, আমরা সেখানে হয়তো তাহলে কিছু বাচ্চারা আসবে। গ্রামীণ এলাকাতে অনেকগুলো জায়গায় আজ ইংলিশ মিডিয়াম হওয়ার কারণে সরকারি স্কুল রয়েছে, সেখানে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ বলছি, আমাদের টোটাল অঙ্গনওয়াড়ি হচ্ছে 10,222টা বর্তমান সময় আমাদের অঙ্গনওয়াড়ি নতুন রয়েছে। আর নতুন সবগুলো হলে পরে হবে 10,567টা। 345টা নতুন অঙ্গনওয়াড়ি হচ্ছে। আমাদের দুটা স্কিম এখানে মধ্যে, একটা হচ্ছে ধরতি আবা। ধরতি আবাতে আমরা পেয়েছি 14,68,00,000 টাকা, এবং যেটা আমাদের প্রধানমন্ত্রী জন্মন যেটা, সেটাতে 10,20,00,000 টাকা। 24,88,88,88 24,88,88,00,000 টাকা